চাবুক মারতে মারতে সারাটা শরীর যেন রক্তাক্ত করে ফেলছে। শরীরের চামড়াগুলি ছিঁড়ে কেমন যেন রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ছে। ও সানলার মানুষ, আপনি আমি তো মুসলমান। কালিমার জন্য যুদ্ধ করতে হয় নাই, কালিমার জন্য জীবন দিতে হয় নাই, শরীর থেকে রক্ত জড়াইতে হয় নাই, কালিমার জন্য আপনি আমি কিছুই করি নাই। বাবা মুসলমান, মা মুসলমান, আপনি আমি মুসলমান হয়ে গেছি। হযরতে বেলালকে চাবুক দিয়া পিটায়া একদিন নয় বারবার তিনাকে আঘাত করতেছেন আর বলতেছে কালিমা ছাড়, কালিমা ছাড়, যদি কালিমা যদি না ছাড়ো রে, পিটাইতে পিটাইতে শরীর থেকে গোশত আলাদা করে ফেলবো। হযরতে বেলাল ডাক দিয়া কয় শরীর থেকে গোশত আলাদা হতে পারে, আমার শরীর থেকে গোশত আলাদা হতে পারে, আমার রুহু বের হয়ে আলাদা হয়ে যেতে পারে, তারপরও আমি কালিমা ছাড়বো না। এমন নবীর কাছে আমি কালিমা পড়েছি, এমন আল্লাহ রব্বুল আলামিনের গোলামির মধ্যে নাম দিছি রে। ও মাইয়া আমার মালিক, যদি পৃথিবীর সমস্ত আযাব সমস্ত কষ্ট যদি আমাকে দেওয়া হয়, তারপরও আমি বেলাল কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া ওই আরবের মরুর বুকে, এখনো পর্যন্ত আরবের মরুতে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কি পরিমাণে, ওই জায়গার মধ্যে কিন্তু তখন কোনো গাছপালা ছিল না, তরুলতা কোনো কিছু ছিল না, উত্তপ্ত বালুর মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া, ও আমার ইমানদার ভাইয়েরা রে, গলার মধ্যে রশি লাগায়া টাইনা টাইনা মরুভূমিতে নিয়া হাত পায়ের মধ্যে বান্ধিছি। বান্দিয়া আমি কেমন করে আপনি আপনাদেরকে বুঝে যাব রে বন্ধু। বুকের উপরে পাথর দিয়া রাখছে, পাথর দিয়া চাপা দিয়া রাখছে, রুদ্রের আলোতে টানা দিয়া রাখছে, মারতে মারতে শরীর থেকে যেন গোশতগুলি ঝরে যাচ্ছে, রক্তগুলি বেয়ে বেয়ে পড়ছে। কেউ আসে নাই, কেউ আসে নাই বাঁচানোর জন্য। একদিন, দুই দিন, তিন দিন না রে, বারবার এই কষ্ট এই শাস্তি দিয়েছে, তারপরও কিন্তু হযরতে বেলাল কালিমা ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? নবীর ইত্তেবা কেমন করে করবেন, নবীজিকে কেমন করে, নবীজিকে জীবনের চাইতে কেমন করে ভালোবাসবেন। আরে আপনি আমি তো মুসলমান হয়েছি রে বন্ধু, মুসলমান হয়েছি, মুসলমান হইতে গিয়া কষ্ট করতে হয় নাই, ঘাম জড়াইতে হয় নাই, রক্ত জড়াইতে হয় নাই, পাথরের আঘাত খাইতে হয় নাই, চাবুকের আঘাত আপনার আমার শরীরের মধ্যে পড়ে নাই। ঠিক কোরআন এই কথাগুলি কার কথা বলেন না, কার? আল্লাহর বললে কি শরম শরম লাগে? এই যারা দাঁড়িয়ে আছে, এই ভিতরে আসো, ভিতরে এসে বসো। মাহফিলের এই সৌন্দর্য নষ্ট করো না তোমরা, ভিতরে এসে বসো। এই কোরআনের কথাগুলি কার? আল্লাহর কথাগুলি শুনে যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে জানেন? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, তোরা না কইছিলি মানুষ না বানাইতাম? দেখ আমার বান্দারা কেমনে কলিজার থেকে চিৎকার দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে, দেখো তাকি আল্লাহু আকবার বলে। তাহলে আমি তেলাওয়াত আবার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, কুল হাবিব আমার আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার আপনি জানায়া দেন, আপনি বলে দেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো। এই কথা কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, হাবিব আমার, বন্ধু আমার আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করার জন্য, অনুগত করার জন্য। এরপর আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ
তোমরা যারা মুখ ফিরে আনিবা, তোমরা যারা মুখ ফিরে আনিবা, শোনো শোনো শোনো, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ কাফিরদেরকে ভালোবাসি না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে হয়, নবীর ইত্তেবা করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, আল্লাহর ইত্তেবা করতে হবে। এখন আল্লাহর ইত্তেবা কেমন করে করব, আল্লাহর অনুকরণ অনুসরণ কেমন করে করব? আল্লাহকে তো পৃথিবীর কেউ দেখেন নাই, কেউ দেখেন নাই। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন মেরাজের রজনীতে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সিয়াসিত্তার হাদিসের মধ্যে আসছে, সেদিকে যাচ্ছি না। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রহমাতাল লিল আলামিনকে মানলেই আল্লাহকে মানা হয়। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর মন গড়া কথা বলেন নাকি? না রে বন্ধু, না, মন গড়া কথা বলার আমার দরকার নাই। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীকে যদি মানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীর ইত্তেবাই হলো আল্লাহর ইত্তেবা। কোরআন বলছে, কে বলছে? কোরআন বলছে। পূর্বের আয়াত যেটা আমি পড়ছি রে, সেই আয়াত দ্বারা বুঝতে পারছি আমার আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহর ইত্তেবা করার জন্য, নবীর ইত্তেবা করার জন্য, আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহরে তো আপনি ধরার বুকে পাইবেন না, পৃথিবীর বুকে পাইবেন না। তো আল্লাহকে যদি আপনি আমি না পাই, তাহলে অনুকরণ অনুসরণ কেমন করে করব? এই কথার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার বন্ধুর ইত্তেবা যদি করো, আমার মাহবুবের অনুকরণ অনুসরণ যদি করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, অনুকরণ অনুসরণ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা কেমন করে করব রে? নবীর অনুকরণ অনুসরণ কেমন করে করব? নবীর ইত্তেবা কেমন করে করব? হাদিস শরীফ দ্বারা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 891 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী, তিনি একদিন হাঁটতেছিলেন, এমন সময় হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হাসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে ধরা এমত অবস্থায় দুইজন হাঁটতেছেন। সুবহানাল্লাহ কোন? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হাসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দয়াল নবীজি একসাথে হাঁটতেছেন, দুইজনে হাতের মধ্যে ধরা এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে আমার জীবনের চেয়ে, আমার জীবন ব্যতীত পৃথিবীর সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জীবন ব্যতীত সকল কিছুর চাইতে অধিক আপনি আমার কাছে প্রিয়, আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর, ও ওমর, আরে যার হাতে আমি নবীর প্রাণ, আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, নবীজি বলছেন, যার হাতে আমার প্রাণ, ওই রবের শপথ করে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ যে কোন, মনে হয় যে ওই যে প্রথমে বলছিলাম, যারা সুবহানাল্লাহ বলেন না, মনে হয় যে ওই যে আক্রান্ত হয়ে গেছেন, কিন্তু আপনি নিজেও কিন্তু জানেন না। শয়তান কিন্তু সফল হয়ে গেছে। কেমনে সফল? আপনি দুম ধরে বসে রয়েছেন, সুবহানাল্লাহ পড়েন নাই, শয়তান কিন্তু খুশি। কে খুশি? বেহেশতের বাগানে আসছি আমরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তো কোনো সমস্যা নাই, আছে? একটু কথা বলেন না, আছে? নাই? তাহলে একবার বলেন তো মোহাব্বত করে, আল্লাহু আকবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো একবার, সুবহানাল্লাহ।
এইভাবে একটু আওয়াজ করে করে, এই যারা ছড়াই ছিটে আছে আমি বলবো একটু কাছে আসি, একটু কাছাকাছি আসি, আমি মাহফিলের পরিবেশটা সুন্দর করে দিচ্ছি। দূরের যারা মেহমান আছে, আমি তো ব্রাহ্মণপাড়ারই সন্তান, ঠিক কিনা বলেন? এটা আমারই এলাকা, সুতরাং আপনাদের সন্তান হয়ে আজকে সারা দেশে প্রোগ্রাম করি। একেবারে আপনার রমজান মাসের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন মাহফিল করতেছি আপনাদের সন্তান হিসেবে। এই ব্রাহ্মণপাড়ার কথাই কিন্তু আমি বলি, কথা বুঝেন নাই? আমার ফেসবুক বা পেজে যারা আছেন আপনারা কিন্তু দেখতেছেন প্রতিদিন মাহফিল বলে হুজুর সাফাবাজি করতেছেন, আমার ঢুকেন আমার নামে, কারি মিনহাজুল আবেদিন ঢুকেন পেয়ে যাবেন। এটা বলার অর্থ হলো কি, আপনারা আমার মানুষ, আমি বেড়াগিরি দেখাইতেছি না, আমি জাহির করতেছি না যে আমি বড় হুজুর হয়ে গেছি না, বড় হুজুর ছোট হুজুরের কথা না, আমি আপনাদের মানুষ, এই ব্রাহ্মণপাড়ার মানুষ, ঠিক না বলেন? মাহফিলটাকে আমি যদি একটু গুছিয়ে দিতে পারি, দূরের যারা মেহমান আছে তারা আলোচনা করে ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে, ঠিক না বলেন? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা আসতেছেন না কেন? এত কথা বললাম, আসেন। আরে ভাই সামনে আসেন। আলহামদুলিল্লাহ, একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার যে নির্দিষ্ট সময় রয়েছে এর মধ্যে আমি আমার বিষয়ের উপর আলোচনা করে শেষ করার চেষ্টা করব। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। কেমন সাহাবী, আরে কেমন সাহাবী! নবীজির ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব যিনি দ্বিতীয় নম্বরে পরিচালনা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আমার জীবনের চেয়ে, আমি আমার জীবন ব্যতীত পৃথিবীর সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, ওমর, এ ওমর, শুনো রে, আমি নবীর প্রাণ যার হাতে, ওই রবের শপথ করে বলছি, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, লাহু উমর ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পারছি, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি নবী আমার জানের চাইতে আরো বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবার বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল আনা ইয়া উমর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, উমর রে, এখন থেকে তুমি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি বুঝতে পারলাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পূর্ণ মুমিন হতে না পারে, নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসা না মানে ভালো না বেশি থাকার কারণে আপনি আমি কোন জায়গায় আছি? তার মানে নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে, যেমন তিবরানী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। এটা তিবরানী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীজিকে জীবনের চাইতে কেমন করে ভালোবাসবেন? আরে আপনি আমি তো মুসলমান হয়েছি রে বন্ধু, মুসলমান হয়েছি। মুসলমান হইতে গিয়া কষ্ট করতে হয় নাই, ঘাম জড়াইতে হয় নাই, রক্ত জড়াইতে হয় নাই, পাথরের আঘাত খাইতে হয় নাই, চাবুকের আঘাত আপনার আমার শরীরের মধ্যে পড়ে নাই, ঠিক কিনা বলেন? প্রাথমিক যুগে ইবতিদাই ইসলাম
প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম কালিমা পইরা যে কষ্ট পাইছেন, আহারে আজকের দিনে যদি আপনি আমি সেই কষ্ট পাইতাম, সেই কষ্ট না, সেই কষ্টের যদি আমার মনে হয় 100 ভাগের 1 ভাগও যদি আপনার আমার উপরে পড়তো, তাহলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি আমি কবে কালিমা ছেড়ে দিতাম? ঠিক না বলেন? এত দুর্বল হয়ে গেছে ইমান, এত দুর্বল হয়ে গেছে। আমরা দেখছি না, বিগত সময় আমরা দেখছি তো, 1 কাপ চায়ের কাছে ইমান বিক্রি। রাত্রে কইছে এক কথা, সকালে আরেক কথা, আছে না নাই? আরে ইমান কিটা? লা ইমান লিমান লা আহাদ লাহু। রাসূল বলছেন, মিশকাত শরীফের 16 পৃষ্ঠা খোলেন, আল্লাহ রাসূল বলছেন, লা ইমান লিমান লা আহাদ লাহু, যার ওয়াদা ঠিক নাই তার ইমান নাই। তার কি নাই? ইমান নাই। আমরা মুসলমান, সকালে এক কথা কই, রাত্রে আরেক কথা, আছে না নাই? কথা কই না, আছে না নাই? তো আপনার আমার ইমান কত দুর্বল। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবেসেছেন, ইমানের জন্য, কালিমার জন্য জীবন দিয়া দিয়েছেন। এরপরেও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কালিমা ছাড়েন নাই। ঠিক না বলে? 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে পানি খাইবা? আচ্ছা থাক থাক, আইছে দম, ছোট মানুষ মনে করছে হুজুরের কাছে আইলে একটু পানি খাবে, আমি খেদমত করি না মাঝখান দিয়ে। ছোট বাচ্চা পানি খাবে, হ্যাঁ কি বুঝে মাহফিল? প্রধান বক্তা, বিশেষ বক্তা, হ্যাঁ বোঝে? দাঁড়ো, যে দম দিচ্ছেন মেয়ে ফেসাব করে দিব। খাও, ঠিক আছে। ওয়াজের মাঝখান দিয়ে পানি খাইতো, কি ক্লান্ত হয়েছে ওয়াজ করতে করতে। আর খাইতে না? শোনো না, শোনো শোনো, কিছু পড়ছো নি? কিতাব পড়ছো চাই শুনি, কছেন কি পড়ছো? আরে মাদ্রাসা, আমি কিছু পানি খাওয়ার আগে কিছু পড়ছেন? মাদ্রাসা পড়ছি। মাশাআল্লাহ। তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ, যাক, খেতে আশা করে আছি হুজুরের কাছে গেলে পানি দিব, হুজুর পানি খায়। কেমন ঘটনা। যাই হোক, আল্লাহ তোমার, তুই এখানে পড়ো, চানলাই পড়ো, তোমার মাদ্রাসার নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তোমার হক্কানুর রব্বানি আলিম হিসেবে কবুল করুক। কোন আমিন। ছোট বাচ্চাদেরকে ধমক দিয়েন না, ধমক দেওয়া দরকার নেই। আইসে ছোট মানুষ, আইসার হুজুর পানি খায়, তো এটা দোষের কিছু? ওর তো আপনার আমার মধ্যে এরকম বুইরা হয়ে ফাঁকি হয়ে রয়েছে না, যে ওইখান থেকে উঠে আসছে না পানি খাওয়ার লাগে, দেখছেন নি? মার হাওয়া কর না, ধমক দেবেন। বাচ্চারা অনেক সময় দেখবেন বাচ্চারা ঘুমাই রয়েছে, আপনি গিয়ে তারে জাগাইতেছে, হ্যাঁ ওঠ, হ্যাঁ তো লাভ দেবেন, একবারে দিশা বিশা হারাই লিছে, আছে না নাই? আপনার ধমকের ঠেলায় পাগল হয়ে যেতে পারে, এরকম যেন না হয়। নবীজির প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত তরিকা আছে না নাই? ও মামা, তারা কথা কেন, আছে না নাই? আল্লাহ নবী তো জানা গেছে ঘুম থেকে কেমনে উঠাইবেন। একটা মানুষ ঘুমাই দিছে, আপনি আস্তে করে তার মাথার মধ্যে গিয়ে চুলের মধ্যে এইভাবে হাত দিবেন, এইভাবে আস্তে আস্তে চুলের মধ্যে, বুঝেন নাই? এইভাবে হাত বুলাই দিবেন, অথবা এইভাবে হাত বুলাই দিবেন, তখন সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবো। আর আপনি গিয়ে খালিকা মালিককে উঠ তাড়াতাড়ি, এতে উঠটা দিশা পয়সা না পায়, অনেক সময় মাথার তার তোর ছিঁড়ে দেখে তোর পাগল হয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? আরেকটা নিয়ম আছে, সেটা হলো আপনি আস্তে করে ঘুমন্ত মানুষের পায়ের নিচে সুরসুরি দিবেন, এটা হলো নিয়ম। আপনি গিয়ে ধাক্কা দিয়ে তার হালাইতেছেন খাটের থেকে, তাহলে দইতো না, এরকম হবে। আর ছোট বাচ্চাদেরকে স্নেহ করবেন, ধমক দিলে এরা যাবে কোথায় বলেন? আমি তো মাইন্ড করি নাই, আপনার এত কথা যে মাঝখান দিয়ে বললাম রাগ করছে, এটা মাইন্ড করার কিচ্ছু নাই, ছোট মানুষ বুঝে নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত বেলাল। বেলালের নাম শুনছেন নি আপনারা? আপনাদের আওয়াজ আসে না দেখে আমার ওয়াজ উঠতেছে না আজকে। হযরত বেলালের নাম শুনছেন নি? হযরত বেলাল নবীর প্রেমে এত পাগল হয়েছে রে, নবীর প্রেমে এত মগ্ন ছিলেন। আল্লাহর নবী তো জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের কাজ শুরু করলেন, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরত বেলাল কিন্তু স্বাধীন মানুষ ছিলেন না, তিনি ছিলেন গোলাম। তিনি কি ছিলেন? ওই উমাইয়ার গোলাম ছিল। কার গোলাম? উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন বুঝতে পারলেন, আহারে সঠিক ধর্ম তো ইসলাম, সঠিক ধর্ম কি? যখন সঠিক ধর্ম কি? ওই গোলামিয়ত থাকায় অবস্থায় আরেকজনের গোলাম, কৃত দাস, কি এটা কিন্তু এখন বর্তমানে নাই। আগের যুগে মানুষ বেচা কেনা হইতো। এই ছেলেদের জন্য বলতেছে, মুরব্বীরা কিন্তু ঠিকই জানি, ঠিক না বলেন? হযরত বেলালের কথা আমি বলতেছিলাম, মানুষ বেচা কেনা হয়তো। হযরত বেলালও একজনের কিনা গোলাম ছিল রে বন্ধু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে কালিমা পড়লেন। উমাইয়া জানতে পারলো, উমাইয়া কয়, আমার গোলাম হইয়া কত বড় সাহস, কালিমা পড়ছে, যে নাকি বাপ দাদা ধর্মের মধ্যে কালি লাগাইছে, ওই মুহাম্মদ
মোহাম্মদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। আরে হযরতে বেলালের উপরে অত্যাচার শুরু করে দিল, স্টিম রোলার চালায়া দিল, ওনার শরীরের উপরে চাবুক মারা শুরু করলো। নাউজুবিল্লাহ কইতেন না? চাবুক মারা শুরু করলো। চাবুক মারতে মারতে সারাটা শরীর যেন রক্তাক্ত করে ফেলছে। শরীরের চামড়াগুলি ছিঁড়ে কেমন যেন রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ছে। ও সানলার মানুষ, আপনি আমি তো মুসলমান, কালিমার জন্য যুদ্ধ করতে হয় নাই, কালিমার জন্য জীবন দিতে হয় নাই, শরীর থেকে রক্ত জড়াইতে হয় নাই, কালিমার জন্য আপনি আমি কিছুই করি নাই। বাবা মুসলমান, মা মুসলমান, আপনি আমি মুসলমান হয়ে গেছি। হযরতে বেলালকে চাবুক দিয়া পিটায়া একদিন নয় বারবার তিনাকে আঘাত করতেছেন আর বলতেছে কালিমা ছাড়, কালিমা ছাড়, কালিমা যদি না ছাড়ো রে, পিটাইতে পিটাইতে শরীর থেকে গোশত আলাদা করে ফেলবো। হযরতে বেলাল ডাক দিয়া কয় শরীর থেকে গোশত আলাদা হতে পারে, আমার শরীর থেকে গোশত আলাদা হতে পারে, আমার রূহ বের হয়ে আলাদা হয়ে যেতে পারে, তারপরও আমি কালিমা ছাড়বো না। এমন নবীর কাছে আমি কালিমা পড়েছি, এমন আল্লাহ রব্বুল আলামিনের গোলামির মধ্যে নাম দিছি রে। ও উমাইয়া আমার মালিক, যদি পৃথিবীর সমস্ত আযাব সমস্ত কষ্ট যদি আমাকে দেওয়া হয়, তারপরও আমি বেলাল কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া ওই আরবের মরুর বুকে, এখনো পর্যন্ত আরবের মরুতে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কি পরিমাণে, ওই জায়গার মধ্যে কিন্তু তখন কোনো গাছপালা ছিল না, তরুলতা কোনো কিছু ছিল না, উত্তপ্ত বালুর মধ্যে গলার মধ্যে রশি লাগায়া ও আমার ইমানদার ভাইয়েরা রে, গলার মধ্যে রশি লাগায়া টাইনা টাইনা মরুভূমিতে নিয়া হাত পায়ের মধ্যে বান্দিয়া আমি কেমন করে আপনাদেরকে বুঝে যাব রে বন্ধু। বুকের উপরে পাথর দিয়া রাখছে, পাথর দিয়া চাপা দিয়া রাখছে, রুদ্রের আলোতে টানা দিয়া রাখছে, মারতে মারতে শরীর থেকে যেন গোশতগুলি ঝরে যাচ্ছে, রক্তগুলি বেয়ে বেয়ে পড়ছে। কেউ আসে নাই বাঁচানোর জন্য। একদিন, 2 দিন, 3 দিন না রে, বারবার এই কষ্ট, এই শাস্তি দিয়েছে, তারপরও কিন্তু হযরতে বেলাল কালিমা ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? নবীর ইত্তেবা কেমন করে করবেন, নবীজিকে কেমন করে ভালোবাসবেন? সাহাবায়ে কেরামের জীবনী থেকে যদি আপনি আমি বুঝি, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আপনি আমি যদি জানতে পারি, তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি একটু হলো বুঝতে পারবো ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন অনেক হুজুররা মিলাদ শরীফ পড়তে গেলে বলে, মিলাদ শরীফ পড়তে গেলে একটা কাসিদা পড়ে, শুনছেন না? মধুর কালিমা পড়ে বেলাল শৈল কত যন্ত্রণা, গলায় রশি লাগায়া টানলো, তবু কালিমা ছাড়লো না। ঠিক কিনা বলেন? এইভাবে কিন্তু বলে হযরত বেলালকে স্মরণ করা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা কিন্তু ছাড়ে নাই। আহারে খাবার দেয় না, সকাল গেল, দুপুর গেল, রাত্র হয়ে গেল, এত কষ্টের পরে কষ্ট ওনাকে দিয়ে দিল, বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখলো, টানা দিয়া রাখলো, এরপরে ওনার জবান থেকে শুধু একটা শব্দই বের হতে লাগলো, একটা শব্দই বের হতে লাগলো, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহ এক। এত কষ্ট পাওয়ার পরে হযরত বেলাল কিন্তু কালিমা ছাড়ে নাই। অনেক দিন হয়ে গেল, কেউ সাহস করে গিয়ে ওনারে কেউ বাঁচানোর জন্য কেউ যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, আর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে রে। বেলালকে রুদ্রের আলোতে মরুভূমিতে শোয়া রাখছে। এখন আজান দিতেন, তিনি তো নবীজির মুয়াজ্জিন ছিলেন, আজান দেওয়ার সময় তিনি আশহাদু বলতে পারতেন, বলতেন আশহাদু। কি বলতেন? আশহাদু, আশহাদু আল্লাহ। এটা কিন্তু আশহাদু না, মূলত আশহাদু, আশহাদু হাদু। কথা বুঝতে পারছেন? আশহাদু নয়, ঠিক আছে? আশহাদু, ঠিক আছে? তো আশহাদু তিনি বলতে পারেন, আশ বলতো। কথা বুঝতে পারছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি কিন্তু ওই আজানের মতো দেই নাই। এই যে আশহাদু আল্লাহ, এটা তিনি পড়তে পারতেন না।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের মুখের মধ্যে কথা বাজে নবী গো। ও নবী, আপনি মুয়াজ্জিন একটু পাল্টাই দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমান মুনাফিকরা সমালোচনা করে যে আজান তো দেয় ঠিক আছে, কিন্তু আজান দিতে গিয়ে ভুল করে, উচ্চারণ ঠিক নেই, এটা কেমন আজান? কাফের বেঈমান মুনাফিকরা সমালোচনা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুয়াজ্জিনকে পাল্টাই দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি কেমন করে মুয়াজ্জিনকে পাল্টাবো? হযরতে বেলালের আজান এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন, যেই বেলাল আজান দিলে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, সেই বেলালের আজান, সেই বেলালকে আমি কেমন করে বাদ দেব? সুবহানাল্লাহ বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় লম্বা ঘটনা, সেদিকে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র কেবলমাত্র অতটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবী রাহমাতাল লিল আলামিনকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর নবী তো জানার বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির কাছে একদিন একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এখন যে হাদিস শরীফটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা তিবরানী শরীফের হাদিস। নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, নবীজির খেদমতে বললেন, হে আল্লাহ রাসূল, নিশ্চয়ই আপনি আমার নিকট আমার পরিবার এবং সম্পদ হতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পরিবার পরিজন আমার সম্পদের চাইতে আপনি অধিক প্রিয় গো নবী। আমি আপনাকে স্মরণ করি গো নবী, আপনি আপনাকে স্মরণ করি। যখন আপনাকে স্মরণ করি তখন আমি ধৈর্য ধারণ করি। যখন ধৈর্য ধারণ করতে না পারি তখন আমি আপনার নিকটে এসে আপনার চেহারার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীজিকে ভালোবেসেছেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে কেমন ভাবে ভালোবেসেছেন। আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে স্মরণ করি গো নবী, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে স্মরণ করি, আমি আপনাকে ভালোবাসি, স্মরণ করি। যখন আপনাকে স্মরণ করে আমি ধৈর্য ধারণ করে থাকি, যখন আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না নবী গো, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি নবী, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার বলেন। আর আমি ভাবতে থাকি, আহারে, আমি আমার মৃত্যু এবং আপনার ইন্তেকাল নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করি যে আমিও মরে যাব, আপনিও চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমিও চলে। দুনিয়ায় তো আপনারা এসে দেখি, কথার হাদিসটা বুঝেন, তিবরানী শরীফের হাদিস। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন আপনার স্মরণ করি আমি ধৈর্য ধারণ করে থাকি, যখন আর ধৈর্য ধারণ করে থাকতে পারি না তখন আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই থাকি। সুবহানাল্লাহ কইতেন না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার মৃত্যু হবে, আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ায় তো আপনার স্মরণ করলে আপনার কাছে দৌড়ে এসে আপনার চেহারার দিকে তাকায় থাকি। নবী গো, আপনার ইন্তেকালের পরে আমি বুঝতে পারলাম আপনি জান্নাতে প্রবেশ করবেন, নবীগণদের সাথে উচ্চ মর্যাদায় আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই জান্নাতে প্রবেশ করলে আমি আপনাকে দেখবো না গো নবী, দুনিয়ায় তো আপনার কাছে দৌড়ে আসি, জান্নাতের মধ্যে আপনি তো নবীদের জায়গা, যে জায়গায় সেই উচ্চ মর্যাদায় আপনি থাকবেন, আমি চাইলেও তো আপনার গিয়ে দেখতে পারবো না। সুবহানাল্লাহ কোন না? কথাটা বুঝতেছেন নি যে নবীর প্রেমে সাহাবীরা কেমন, কত বিভোর ছিল নবীজিকে দেখার জন্য, নবীজিকে পাওয়ার জন্য। দুনিয়া দেখতে দেখতে স্বাদ মিটে নাই। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, নবী, যখন আমার স্মরণ হয়, যখন আমি আপনাকে ভালোবাসি, আপনার কথা মনে হয়, আমি তো দুনিয়ার জমিনে দৌড়ে এসে আপনার চেহারা মোবারকের দিকে তাকাই থাকি, কিন্তু আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, আপনি তো জান্নাতের মধ্যে থাকবেন। কোথায় থাকবেন? নবীগণ যে উচ্চ মর্যাদা থাকবে ওই জায়গায় থাকবেন। তা আমি চাইলেও তো আর আপনারা দেখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, ইন্তেকালের পরে আপনি যে মর্যাদা থাকবেন, নবীগণদের যে মর্যাদায় রাখা হবে, আপনি তো ওই জায়গায় থাকবেন গো নবী। আমি চাইলে তো আপনারে দেখতে পারবো না গো নবী, ওই জায়গায় তো আপনারা আর দেখবো না। এইটা বলে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও, গিয়া এই আয়াতখানা দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, আয়েশা পড়ায় দিলেন, নবীর দরবারে পড়লেন, মাইয়ুতিল্লাহ ওয়া
রাসূল। আর জোরে কোন আল্লাহু আকবার। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। এটা কিন্তু কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, নবীর দরবারে চলে আসলেন। আয়েশা ওই যে সাহাবী আক্ষেপ করছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করে তারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা, নবী, সিদ্দিক, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, নবীগণদের সঙ্গে, সিদ্দিকগণদের সঙ্গে, ওয়াস শুহাদা, এবং যারা শাহাদাত বরণ করেছে তাদের সঙ্গে, ওয়াস সালিহিন। আল্লাহ কয় যারা সত্যবাদী রয়েছে, যারা আউলিয়া কেরাম রয়েছে, সালিহিন রয়েছে, নেককার রয়েছে, আল্লাহ জানায় দিলেন তারা তাদের সঙ্গেই থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তারা হলো তাদের উত্তম বন্ধু, তাদের সঙ্গেই থাকবে, টেনশন করার দরকার নাই। দুনিয়াতে আপনার এই সাহাবী আপনাকে দেখার জন্য আপনার কদমে দৌড়ে গেছে, তারাও সেদিন জান্নাতের মধ্যে নবীগণদের সঙ্গে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করে, নবীজির ইত্তেবা করে, তারা নবীদের সঙ্গে, শহীদগণদের সঙ্গে, সিদ্দিকগণদের সঙ্গে, মুমিন বান্দাগণদের সঙ্গে তারাও থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ জানিয়ে দিলেন তারাই হলো উত্তম বন্ধু। তারা কি উত্তম বন্ধু? কারা? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ, তারা একে অপরের বন্ধু। আর যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, অনুকরণ অনুসরণ করবে, এ আমার ইমানদার ভাইরা রে, তারাও তাদের সঙ্গে বন্ধু রূপে থাকবে। তারা সকলেই উত্তম বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, সাহাবী রে, ও সাহাবী, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই রে। আমি নবীকে দুনিয়াতে ভালোবেসেছো, আমি নবীর কথা যখন তোমার মনে হয়ে গেছে, তখন তুমি দৌড়ে আসছো, তখন তুমি নবীর দেখার জন্য এসেছো। ও সাহাবী, টেনশন করো না, ইন্তেকালের পরেও যদি দুনিয়াতে আমি নবীকে ভালোবেসেছি, যেহেতু আমাকে ভালোবেসেছো, ইন্তেকালের পরেও আমি নবীরে দেখতে পাইবা, আমি নবীর সঙ্গেই থাকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ইত্তেবা করে করে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, নবীকে দেখতে চাই কি চাই না? জবানটা খুলে বলেন, নবী দেখতে চাই কি চাই না? বলেন, জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ? বলেন না, জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ? এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। বলেন না ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি
মদিনায়। আল্লাহু আকবার বলেন। তোমার ওই এই ছেলেগুলো কোন সুন্দর কথা বলতেছে। তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। বলেন তোমার ওই জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়। এ গরিবের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। এ গরিবকে নাও ডেকে না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ। শেষবার মতো বলেন এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? ওই নবীজির মদিনা শরীফে যেতে চাই কি চাই না? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে যে ব্যক্তি জীবনে একবার দেখবে, কয়বার? জোরে বলেন কয়বার? ঈমানের সাথে যে মুসলমান লা তামাসসুন্নার মুসলিমার রাআনি ওয়া রাআয়া আমার রাআনি। আল্লাহর নবী কই যে মুসলমান একবার দেখবে, একবার আমি নবীকে দেখবে, লা তামাসসুন্নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? যেই নবীর একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জীবনের গুনাহগুলি ঝরে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আজকের দিনে কিছু কিছু কুলাঙ্গার বেয়াদব আছে, নাম নিয়ে কটাক্ষ আমি কখনোই করি না। তারা বলে আবু জাহেলও নাকি নবীজির চাচা ছিল, এই চাচাও তো নবীজিরে দেখছে বারবার, আবু লাহাবে দেখছে, ওনাদের কি জাহান্নাম থেকে মুক্তি দিছে? আবু জাহেলের কথা নিয়ে কইছে হাদিসের মধ্যে লা তামাসসুন্নার, লা তামাসসুন্নার ও মুসলমানের কথা কইছে। এরা কি মুসলমান ছিল? মানুষকে কি বুঝায় এরা? আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন। তাই আমি মৌলবীর নাম করার দরকার নেই। কয় নবীজির তো এরা বারবার দেখছে। আর বারবার দেখছে, এদের কি ঈমান আছে নাকি? এরা কি মুসলমান ছিল? নবী তো মুসলমানের কথা বলছেন। যে মুসলমান অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমান, যদি আপনি কথা বুঝতে হবে, আপনি নবীজির সঙ্গে দেখা হয়েছে, খুব আমল ভালো ছিল, ঈমানদার ছিল, সব ছিল, কিন্তু ইন্তেকালের পূর্বে সে এমন এমন কাজ করছে, বেঈমান হয়ে গেছে, তাইলে তো আর সে জান্নাত পাবে না। তার ঈমানের উপর সে ইস্তেকামত থাকতে হবে, ঈমানের উপরে সে বলবৎ থাকতে হবে। যদি সে ঈমান নিয়ে মারা যায় তাহলে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। নবীজির হাদিস, এটা আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। আসার কথা ছিল 9টা, হ্যাঁ আয়েশা বলতে আবার আরেক জায়গায় গেছি, আমার দেরি হয়ে গেছে। আয়েশা বলতেছে আলি সাইয়্যিদিনা মাওলানা, জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা।